কোন ইয়ার? স্যার আজকেই জয়েন করেছি, সেকেন্ড ইয়ার। রেডি ট্রান্সফার? জি স্যার। জয়িতা, তোমার সম্পর্কে শুনেছি, ইমপ্রেসিভ। আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি? হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল এখানে, বলো। স্যার উনি। ওরা তো এতদিন ধরতে পারি নাই। তাহলে কেমনে ধরলেন? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝবে। তাইলে এখন এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দিবে। বুঝছি, মাথা গরম। তো বুঝছো যখন, তো আরো মাথা গরম করতেছো কেন? তাহলে সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে। আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি, ঠিক করছি না? আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চেপে বসে। এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানায় দিবে। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না, বুঝে গেছে? উপরে যাচ্ছি, আয়। তোমার হাতে কি হয়েছে? কিছু না। আর কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো, কি হয়েছে হাতে? একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা যেন? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছো? মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই, মানে ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই করে, মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। তাহলে তুমি চলো, আমি সারিতে নিয়ে গিয়ে। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি সরি, আই এম ভেরি সরি। আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কোন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি দরজা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি তো তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। না, বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি। এটা হচ্ছে যে এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে, আর আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। হ্যাঁ, আমার আগে কে কে দেখতে জানি না। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার্স শেষ করে, বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। জুনিয়রটা তার সিনিয়র হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান। তোমার ঘরে মা বোন নেই? টুপি, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার, আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন? রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার একটা মেয়ে আননেসেসারি তোমার সম্পর্কে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারি, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখে নি। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে তুলছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান। চুপ। প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে লেগে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না, খুব সাবধানে থেকো। যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে একটা স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। রাখ তো প্রিন্সিপাল। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যেতে দিসনি। ও জানে কোন মেয়ের সাথে বিয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আর তোমরা ভাইবো না আমি এত সহজে চলে যাচ্ছি। আমি আরো 1 বছর আছি, তোমাদেরকে আরো কিছুদিন যাবো।
খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনে কি করবো। হ্যাঁ মামা, ও তো খালি তাকেই খায়। দেখতে বলার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললা 10টা ওর উপরে চাপাই দিই, ঠিক আছে? গেমই খেলতে হইব, এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো না। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হয়েছে হয়েছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে, প্লিজ আরমান আমাকে যেতে দাও। আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতে তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? কেন করতে জানো? আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না তোমরা কারা। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি আমাকে তো পেয়ে গেছো, মেয়েটাকে চেয়ে দাও। ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটাই হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। তোকে কি জ্বালানোটাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে, মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? না, সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তার কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব সেদিন অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। তোর সাথে আমার একটু কথা চাই তো। কি রে, তোর ক্লাসে শেষ নেই? ওই ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসিনি, আমাদের কি নিয়ে আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি রাগারাগির অবস্থায় নাই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো। ব্যবহারেই বোঝা যায়, পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হইতো না। খাবারটা হইছে? যাও। ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ ওষুধ খাও, একটু যাই। বলছি না যাও। ঠিক আছে। প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবা, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো খাও, খাও। কি ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? কয়দিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। তুই একটু শান্ত হ, বুঝছিস? ব্যাপারটা আমি দেখতেছি। চাচা, তোমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না মিস্টার আরমান। আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে
ভাইয়া, ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে তাই না ভাইয়া, তুমি বুঝতেছো না, ওই ছেলেরা ভাইয়া অনেক ভালো একটা ছেলে, কি করতেছে ভাইয়া? ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। না ভাইয়া, তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাইয়া, তুমি থেকে থামাও না। চাচার সাথে আমার কথা হয়েছে, যাতে গাড়িতে। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে নাই ভাইয়া, ও ভালো একটা ছেলে, প্লিজ ভাইয়া। যা বলছি তাই কর। ভাইয়া, ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ Sen